নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো সায়াটিকা ব্যথা সমস্যা নিয়ে। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন বা জানতে চান যে ডাক্তারবাবু, সায়াটিকা কি বাত না নার্ভের সমস্যা? সে বিষয় নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব। অনেকে আমার কাছে ফোন করেন, ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব? আমার এই ভিডিও শেষে কিংবা ডেসক্রিপশান বক্সে কীভাবে আসবেন, কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। একটু আপনারা দেখলে খুব উপকৃত হবেন। এবার শুরু করছি আমাদের আলোচ্য বিষয়, সায়াটিকা বাত না নার্ভের সমস্যা। দেখুন, সায়াটিকা একটি নার্ভের সমস্যা। সায়াটিকা বিষয়টি কী সেটা আপনাদের প্রথমে জানাবো। সায়াটিকা হলো কোমরের পিছন দিক থেকে একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত একটা লম্বা যে নার্ভ থাকে, সেই নার্ভকে বলে সায়াটিক নার্ভ। কোনো কারণে সেই নার্ভে যদি প্রদাহ হয়, সেক্ষেত্রে আমাদের ব্যথা সৃষ্টি হয়, অর্থাৎ পুরো পা অবশ হয়ে যায়, যন্ত্রণা করে, যন্ত্রণা ছটফট করে, কখনো যন্ত্রণা চিলিকমার মতো মনে হয়, কখনো যন্ত্রণার সঙ্গে সঙ্গে পা অবশ হয়ে যায় এরকম মনে হয়। সুতরাং সায়াটিকা বাত না, এটা হলো নার্ভের সমস্যা। সুতরাং যে অনেকে বলেন যে সায়াটিকা বাত, সেটা সম্পূর্ণ ভুল কথা। সায়াটিকাও সম্পূর্ণ নার্ভের সমস্যা। হোমিওপ্যাথিক ওষুধ খেলে খুব সহজেই এই সায়াটিকা সমস্যা থেকে সুস্থ লাভ হওয়া যায়। কারণ আমার চেম্বারে এরকম অনেক পেশেন্ট আছে সায়াটিকা সমস্যা নিয়ে, তারা ওষুধ খায়, ভালোই উঠছেন। তেমনই একজনের সম্পর্কে আমাদের সামনে তুলে ধরছি, যিনি বহুদিন ধরে সায়াটিকা সমস্যায়, অর্থাৎ পায়ে ব্যথা এবং নার্ভের সমস্যায় কষ্ট পাচ্ছিল। কোমর থেকে পা অবশ হতো, যন্ত্রণা হতো, হাঁটাচলা করতে পারতো না। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তার হাঁটাচলা চলাফেরায় কোনো তার অসুবিধা নয়। তার কি নাম, তার ঠিকানা এবং তার কি সমস্যা ছিল সায়াটিকা, সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি। চলুন শুনে নিন তার কথা, তার সমস্যার কথা, তার নিজের মুখ থেকে। নাম? গণপতি সমাদ্দার, বাড়ি? বনগা, বয়স? 65 বছর। কি অসুবিধা ছিল আপনার? আমি ভালো করে হাঁটতে পারতাম না। কি কষ্ট হতো? কিছুক্ষণ হাঁটলেই পায়ের মাসিলে যন্ত্রণা হতো। কোন পা? বাঁ পাটা বেশি, ডান পাটা একটু কম। কত যন্ত্রণা বেশি হতো? 2-3 মিনিট হাঁটার পরে দাঁড়িয়ে যেতে হতো, আর হাঁটতে পারতাম না। যন্ত্রণা কোথা থেকে নিচের দিকে, পায়ের পাতা অবধি। ব্যথা কোন জায়গা থেকে শুরু হতো? এই কোমর থেকে পায়ের পাতা অবধি শুরু হতো। যন্ত্রণা কোন জায়গা থেকে শুরু হয়ে কত দূর যেত বলুন? থেকে কোমরের উপর মাথার থেকে শুরু হতো। কত দূর যেত? একদম পায়ের পাতা অবধি, পাতা পর্যন্ত। হাঁটতে পারতেন? কিছুক্ষণ হাঁটার পরেই বসে পড়তে হতো, আর হাঁটতে পারতাম না। কতদিন কষ্ট পেয়েছেন? 3 থেকে 4 বছর আগের ঘটনা। এই 4 বছর আপনি কষ্ট পাচ্ছেন? হ্যাঁ। আপনি কি কাজ করতেন? আমি আগে ভ্যান রিক্সা চালাতাম। চালাতে পারতেন? ব্যথা হওয়ার পর চালাতে পারতাম না। ওষুধ খাবার এখন আগের চেয়ে কেমন আছেন? আগের থেকে অনেক ভালো। এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ, এখন ভালো হাঁটাচলা করতে পারছি। আপনি এর জন্য কোনো রিপোর্ট বা এক্স রে করেছেন? না। কোনো রিপোর্ট ছাড়া মেডিসিন দিয়ে আপনি ভালো হয়ে গেলেন? হ্যাঁ। আপনি এখন হাঁটতে পারেন? হ্যাঁ, আমি ভালো হাঁটতে পারি, সুস্থ মানুষের মতো। বর্তমানে আমি ডাক্তার তরুণ মণ্ডলের সুচিকিৎসায় আজকে আমি সুস্থ আছি। আমি চাই আমার মতো যারা এরকম দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, তারাই আমাদের এই ডাক্তারবাবুর কাছে আসুন এবং সুস্থ হয়ে সুস্থ জীবনযাপন করুন। এটাই ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি। আমার নার্ভের সমস্যা ছিল, ডাক্তারবাবু আমার সঠিক ওষুধ দিয়ে আমাকে সুস্থ করেছেন। এই জন্য আমি ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাই এবং ঠাকুরের কাছে কামনা করি আমার মতো হাজার হাজার মানুষ যেন ডাক্তারবাবু চিকিৎসায় যেন মুক্তি লাভ করতে পারে, এই ঠাকুরের কাছে আমার কামনা। এটা দিয়ে সবার সামনে আমি তুলে ধরি, আপনার কোনো সমস্যা আছে? মোটেই সমস্যা নাই। আমি আনন্দ উপভোগ করবো, গর্ববোধ করবো যে ডাক্তারবাবু সত্যিকার একজন চিকিৎসক। ওনার প্রচেষ্টায় আজকে আমি সুস্থ এবং আমার মতো সবাই যেন এইভাবে সুস্থ জীবনযাপন করতে পারে। ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের কাছে এই আমার প্রার্থনা। ডাক্তারবাবুর যেন আরও সুনাম হোক, সবাই এসে যেন মুক্তি লাভ করে, ব্যথা বেদনা থেকে মুক্তি পায়, সুস্থ জীবনযাপন করতে পারে, এই ঠাকুরের কাছে আমার কামনা।
সুতরাং সায়াটিকা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সায়াটিকা সম্পূর্ণ নার্ভ সমস্যা, নিয়মিত ওষুধ খেলে খুব সহজেই এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ লাভ হওয়া সম্ভব। হৃদয়পুর চেম্বারে ডাক্তার তরুণ মণ্ডল রোগী দেখেন প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। পথ নির্দেশ: ট্রেনে শিয়ালদহ বনগাঁ লোকালে হৃদয়পুর স্টেশনে নেমে হৃদয়পুর রেলগেট থেকে 1 মিনিট হাঁটা পথে নীলমণিবাগান ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার। বাসে বারাসাতগামী যে কোনো বাসে ডাকবাংলো মোড়ে নেমে হৃদয়পুর স্টেশন। ডাক্তার তরুণ মণ্ডলের মণ্ডলপাড়া চেম্বারের ঠিকানা মণ্ডলপাড়া রেলগেট রোড, মণ্ডলপাড়া, চাঁদপাড়া। এখানে রোগী দেখেন সোমবার, শুক্রবার ও শনিবার সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। পথ নির্দেশ: শিয়ালদা বনগাঁ লোকাল ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেমে চাঁদপাড়া বাজার হয়ে মণ্ডলপাড়া বাজার অথবা বনগাঁ গাইঘাটাগামী যে কোনো অটো কিংবা বাসে মণ্ডলপাড়া স্টপেজে নেমে রেলগেট রোডে ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার। ফোন 8100222444। আজ এই পর্যন্ত। আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।